লানত লানত, ইহুদির উপরে লানত লানত, নেতানিয়াহুর উপরে লানত লানত। কথা তো আমার দূর চলে গেছে। কথা বলছিলাম, কারা নামাজ পড়ে না শুধু অহংকারে নামাজ পড়ে না, কারা রোজা রাখে না শুধু অহংকারে রোজা রাখে না, কারা পর্দা করে না শুধু অহংকারে পর্দা করে না, প্রত্যেকটা আদেশ কারা ছেড়ে দেয়? অহংকার বশত আদেশ ছেড়ে দেয়, অহংকার বশত আদেশ ছেড়ে দেয়। লেকিন গুনাহ কেন করে? শাহওয়াতের বুনিয়াদে গুনাহ করে। রব যেন বলেন শাহওয়াতও আমি দিয়েছি, ও কন্ট্রোল করতে পারে নাই, গুনাহ করে ফেলেছে, যাও মাফ। কি ভাই গুনাহ বলবে মাফ। হাসরের ময়দানে তিনটা দেওয়ান হবে। দেওয়ান মানে রেজিস্টার। তিনটা দেওয়ান। কয়টা? তিনটা রেজিস্টার হবে। এক নম্বর দেওয়ানুল শিরকে, দুই নম্বর দেওয়ানুল মাআসি, তিন নম্বর দেওয়ানুল জুলমে। তিনটা রেজিস্টার হবে। শিরকের রেজিস্টার মুআযাল্লাহ, জুলুমের রেজিস্টার মুআযাল্লাহ, গুনাহের রেজিস্টার মুআযাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শিরকের রেজিস্টার লা ইয়াবাহু লা ইয়ানজুরু ইলাইহা, রব এটার দিকে তাকাবেন না। শিরকের রেজিস্টার তাকাবেন না, যাও বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। এজন্য মুশরিক জাহান্নামী, ইহুদি জাহান্নামী, নাসারা জাহান্নামী, মুশরিক জাহান্নামী। মনে থাকবে? আদর করে ও উনি মডারেট মুসলিম, উনি মডারেট মুসলিম। উনি বলেন না ভিন্ন ধর্মীরাও জান্নাতে যাবে, যে ভিন্ন ধর্মীরা জান্নাতে যাবে বলে সেও জাহান্নামী। মনে থাকবে? বলে ইসলাম ছাড়া অন্য কিছু বলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আবার বলো, যদি তোমার কাছে বিশ্বাস না হয় তুমি মুসলিম হইতে পারো নাই। এরপরে দুই নম্বর রেজিস্টার কি? ভুলে গেছি। জুলুমের রেজিস্টার। তিন নম্বর রেজিস্টার গুনাহের রেজিস্টার। জুলুমের রেজিস্টার লা ইয়াবাউ লা ইয়াতরুকু মিনহা শাই। আল্লাহ তাআলা জুলুমের রেজিস্টার থেকে এক যারা ছেড়ে কথা বলবেন না। আল্লাহ তাআলা মাজলুমকে, জালেম থেকে তার হক দিয়েই ছাড়বেন। খোদা না খাস্তা জালেম যদি বাবাও হয়, জালেম যদি ভাইও হয়, জালেম যদি ছেলেও হয়, জালেম যদি স্বামীও হয়, স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করার সুযোগ নাই, বাবা তার সন্তানের উপরে জুলুম করার সুযোগ নাই, ভাই তার বোনের উপরে জুলুম করার সুযোগ নাই, ভাতিজা ফুফির উপরে জুলুম করার সুযোগ নাই, চাচা ভাতিজার উপরে জুলুম করার সুযোগ নাই, দোকানের মালিক তার কর্মচারীর উপরে জুলুম করার সুযোগ নাই, মেম্বার তার ওয়ার্ডের উপরে জুলুম করার সুযোগ নাই, চেয়ারম্যান তার ইউনিয়নের উপরে জুলুম করার সুযোগ নাই, এমপি তার এলাকার উপরে জুলুম করার সুযোগ নাই। জুলুমের রেজিস্টার থেকে কি করবেন না? বলেন এক জাররা ছাড়বেন না। বলেন এক জাররা কি করবেন না? শুধু শুধু একটা রিক্সাওয়ালার চাকা পাংচার করে দিয়েছে তুমি, ছাড়বেন না। রব কি করবেন না? আরেকজনের দোকান অন্যায় ভাবে ভেঙে দিচ্ছেন, দিছে না দিছে? বলেন আরেকজনের দোকান ভাঙতে যাবেন কেন? কি আরেকজনের দোকান ভাঙতে যাবে কেন? জুলুমের রেজিস্টার আল্লাহ তাআলা এক জায়গাও ছাড়বেন না। কয়টা গেল রেজিস্টার? তিন নাম্বার গুনাহের রেজিস্টার। ইনশাআল্লাহ গুনাহের রেজিস্টার লা ইয়াবাউ বিহা শাই, রব বলবেন যাও মাফ। গুনাহ কিছু হইতে পারে না? পারে না? আরে গুনাহ বলবে মাফ। গুনাহ বলবে কি? সাবাকাত রাহমাতি আলা গাযাবি ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আমি মুমিনকে রহম করব, রব বলেন এটা আমার সিদ্ধান্ত। তাহলে কিছু গুনাহ হয়ে গেলে আল্লাহ কি করে দিবে? বাহ, খুশি হয়ে যান। কি আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে গুনাহে কবিরা সগীরা থেকে বাঁচান। আমার তো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি তো শুরুই করতে পারি না। আগামী বছর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ পর্যন্ত আল্লাহ যেন হায়াত দিয়ে দেয়। এই মুরব্বীদের আল্লাহ এই মুরব্বীকে হায়াত দিয়ে দেয়, এনাকে হায়াত দিয়ে দেয়। সুস্থ বাবা আমার দোয়া করো, আম্মা আমার দোয়া করো। আল্লাহ আমাদের মুরব্বীদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন। কোথায় পাবো আর? পড়ারা তো সব চলে গেছে। কি ভাই, এই জন্য তাকওয়া বলেন, তাকওয়া কি বলছি? শব্দ কি বলছি? তাকওয়া। তাকওয়া শব্দের সহজ সাদা মাটা তরজমা, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। এবার যদি আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا রব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যাও, যাও কথা দিলাম সফলতার যতগুলো ময়দান আছে সব তোমার। আজীব না? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, সফলতার কামিয়াবির যত ময়দান আছে সব তোমার। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, যাও কথা দিলাম তোমাকে মাফাজ দিব। মাফাজ, মাফাজ মানে কি? মুফাসসিরিন বলেন পুরো কোরআনে কারীমে তাকওয়ার যতগুলো পুরস্কার আছে ভিন্ন ভিন্ন ভাবে সবগুলো একসাথে বলেছে রব্বে কারীম মাফাজা। আজীব না? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিকে আমি সফলতার সবগুলো দুয়ার খুলে দিব। বলেন সফলতার সব দুয়ার খুলে দিব, সফলতার সবগুলো দুয়ার খুলে দিব। আল্লাহ, জেলখানা যায় সবচেয়ে বেশি লাভ হয়েছে যেটা, হুজুর জঘন্য এক প্রশ্ন করছে। মা গো মা, আমি পারতাম না এই প্রশ্ন উত্তর দিতাম কি? আল্লাহ, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি যদি হয়ে যেতে পারো কথা দিলাম সফলতা বলতে যা বুঝা সব দিয়ে দিব। সফলতা বলতে দুনিয়া, সফলতা বলতে আখিরাত, যা যা লাগে সব দিয়ে দিব। যা যা লাগে কি দিয়ে দিব? হ্যাঁ, যদি আমরা কিছু মানুষ যদি তাকওয়ার উপর উঠতে পারতাম, আমরা যদি 313 জন মানুষ তাকওয়ার উপরে তৈরি হয়ে যেতাম, আল্লাহু আকবার, এই দেশে রব ইসলাম দিয়ে দিত। কি আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আগামীবারে একজনের চিঠি লিখছে, আগামীবার কো হুজুর আগামীবার যেন কেউ আর ডাকাতরে ভোট না দেয়। কি বলছি বলেন? হ্যাঁ, আগামীবার যেন কেউ কি ডাকাতরে যেন কেউ ভোট না দেয়। ডাকাতরে ভোট দিতাম না ইনশাআল্লাহ। কদিন পরে তো আইব, গাড়ির বহল লইয়া আইব। দেশ ও মাটির বন্ধু, দেশ ও মাটির বন্ধু। এই মশা মরে কখন? পেট ভরে যখন। এই মশা মরে কখন? এই 5 তারিখ ঘটলো কি লিগা? পেট ফাটি যায় মশার কি দিয়া? রক্ত দিয়ে। জাতির রক্তে এদের পেট ফেটে গেছে। জাতির রক্তে কি হয়ে গেছে বলেন? জাতির রক্ত কি পরিমাণ জাতির রক্ত চুষছে। কি মাঝে মাঝে পরীক্ষার লেগে সিরিজ দিয়ে আমগো রক্ত নেয় না? আমি ছায়া থাই এর দিকে, আমি এরা আমগো রক্ত এইভাবে চুষছে আর কি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। আল্লাহ আমাদেরকে কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। চলেন নিয়ত করি আজ থেকে ফরজ ওয়াজিব ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। যারা পারেন শরীক হবেন। আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। আমাদের এই কিতাব 15টা কিতাব আমাদের গাড়িতে আছে। যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ, এটা গাড়ি দিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ মাশাআল্লাহ। হুজুর বলতেছে 2 দিন ব্যাপী মাহফিল, অনেক খরচ আছে। এখান থেকে যদি 50 জন মানুষ উঠতেন 500 টাকা দিয়ে কেমন হইতো বলেন তো? হ্যাঁ, প্রত্যেকে একটু বরকতের জন্য পকেটে হাত দেন, এটা আমার কাছে দিয়ে দেন অল্প। বলেন যেটা হারাম হবে এটা উপকারী হবে কেন, আর যেটা উপকারী হবে সেটা হারাম হবে কেন? বুঝতে পারছি? আল্লাহ বুঝছে তো হুজুর, মাশাআল্লাহ। হ্যাঁ, এজন্য মুত্তাকি মানে ফরজ ওয়াজিব ছাড়ে না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব কেন করব? তিনি বলেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব কেন করব বলেন? আপনি আপনি কি মনে করেন ফরজ ওয়াজিব ছেড়ে দিবে আর সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে?
কি তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হয়? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহ ছাড়তে হয় কেন? গুনাহ ছাড়তে হয় জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা আগে মনে করতাম গুনাহ ছাড়তে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর ফরজ ওয়াজিব করতে হয় জান্নাতে যাওয়ার জন্য। না, ফরজ ওয়াজিব করতে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ ওয়াজিব করতে হয় কেন বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। যে ফরজ ওয়াজিব করবে, ফরজ ওয়াজিবের হক আদায় করবে, ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে ফরজ ওয়াজিবের কি আদায় করবে? হক আদায় করবে, সে কি? আরে সে জাহান্নামে যাবে না। মজার বিষয় হলো ফরজ ওয়াজিব করলে জাহান্নামে যাবে না কেন? ফরজ ওয়াজিব করার পরে যদি খোদা না খাস্তা কিছু গুনাহ হয়ে যায়, কিছু গুনাহ যদি হয়ে যায়, তো আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিবেন। কি ফরজ ওয়াজিব করা বলেন? হাজারো গুনাহ, হাজারো গুনাহ। গুনাহ ছেড়ে দিলে কিন্তু নেকি হয়। গুনাহ ছেড়ে দিলে কিন্তু কি হয় বলেন? নেকি হয়। আর ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কিন্তু কি হয়? গুনাহ হয়। এখন ফরজ ওয়াজিব ছেড়ে দিলেও গুনাহ হয়, গুনাহ করলেও গুনাহ হয়। প্রশ্ন, গুনাহ করলে গুনাহ বেশি না ফরজ ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ বেশি? নোয়াখালীর মানুষ অ্যাডভান্স জবাব দেয়। ফরজ ওয়াজিব করলে ছেড়ে দিলে গুনাহ হয়, আর গুনাহ করলে বুঝে না, গুনাহ হয়। এবং কোন গুনাহটা বেশি? ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কি হয়? গুনাহ কি হয়? তাহলে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়ে বেশি গুনাহ। নামাজ ছেড়ে, এজন্য হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দুর্বল, এবারও দুর্বল, কথা ঠিক, সনদ দুর্বল, কথা ঠিক। লা তারকুল মা'মুর বিহ, কোন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আযামু আশাদ্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে মারাত্মক, মিন ইরতিকাবিল মাআসি, হাজারো গুনাহ করার চেয়ে। বুঝেন না? হাজারো গুনাহ করার চেয়ে বলেন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আল্লাহর কাছে মারাত্মক বড় গুনাহ। আবার বলেন, বুঝে বলেন। হাজারো গুনাহ করার চেয়ে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া কি? কেন? প্রশ্ন, কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, এর মধ্যে তিনি লিখছেন ফরজ ওয়াজিব মানুষ ছাড়ে কেন আর গুনাহ করে কেন? গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, আর ফরজ ওয়াজিব ছেড়ে দেয় মানুষ ফরজ